নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘর আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে আবার অনেকদিন পরে চলে এসেছি নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো টমেটো সস। শীত তো শেষ হয়ে গেল, তো শীতে টমেটো শেষ হয়ে যাওয়ার আগে চলুন আমরা বাড়িতেই বানিয়ে নিই টমেটো সস। টমেটো সসটা আমি কী করে বানাচ্ছি চলুন দেখা যাক। আমি তার জন্য প্রথমেই টমেটোগুলো কেটে নেবো। তো চলুন আমার টমেটোটা কাটা দেখাই আপনাদের। টমেটো সস বানানোর জন্য আমার এরকম লাল লাল টমেটো নিতে হবে। প্রথমে আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর খানিকটা টমেটো আমি আগেই কেটে নিয়েছি, তো যেটা আপনাদেরকে আর দেখানো হয়নি। তো আমি এই টমেটোগুলো ভালো করে কেটে নেব। তো কাটাটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। টমেটোর যে সামনে লাল হলুদ অংশটা আছে, এটাকে শক্ত যেহেতু, এটা আমি কেটে বাদ দিয়ে দেবো, যেহেতু এটা কালারটা লাল নয়। এরকম করে এটা কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে বাদ বাকি টমেটোগুলো আমি এরকম করে কেটে নেব। এরকম করে আমি অনেকটাই টমেটো কেটে নিয়েছি আগে। এরকম করে আমি বাদবাকি টমেটোগুলো কেটে নেব। তো বন্ধুরা, আমি টমেটোগুলো সব কেটে নিয়েছি। এবার যেটা করব, উনুনটা জ্বেলে নেব, দিয়ে টমেটোগুলো আমি সেদ্ধ করে নেব। তো চলুন উনুনটা জ্বেলে নিই। বন্ধুরা, আমি প্রথমে কড়াইয়ে টমেটোটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি টমেটোর মধ্যে এবার কটা শুকনো লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য, আর দেবো নুন। টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য নুন দিয়ে দেবো। এবার এটা ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এতে আমি কোনো জল দেবো না। টমেটোর মধ্যে এমনি জল আছে, যেহেতু এটা দেশি টমেটো, এর মধ্যে অনেকটাই জুস থাকে, তো তার জন্য এটা টমেটোটা সেদ্ধ হয়ে যায়, আমার কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না। তো এটা আমি ঢাকা দিয়ে দেবো। এটা একবার করে ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। তাহলে কি হবে, উপর দিকটা যে ভেসে আছে সেটা নিচের দিকে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন কত জল বেরোচ্ছে এর থেকে, এতে আর জল দেওয়ার প্রয়োজন হবে না। বন্ধুরা দেখুন কি সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে। এটা জল ছাড়াই একটু নুন দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব, নামিয়ে এটা ঠান্ডা করে নেব। বন্ধুরা, এটা আমি নামিয়ে নিলাম। এবার এটা একটু ঠান্ডা হতে দেবো, দিয়ে এটা একবার মিক্সিতে পেস্ট করে নেব। তাহলে এইগুলো খুব ভালোভাবে পেস্ট হয়ে গেলে সসটা খুব ভালো হবে। ঠান্ডা হোক, তারপরে আপনাদের সঙ্গে আবার আসছি। তো বন্ধুরা, আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি, দেখুন। এবার এটাকে আমি ছেঁকে নেব। তো আমি ছাকার জন্য এরকম একটা ওড়না নিয়েছি। আপনাদের কাছে ছাঁকনি থাকলে বড়, তো সেটা দিয়ে ছেঁকে, আমার বড় ছাকনা নেই, তো আমি একটা এরকম ওড়নার কাপড় নিয়েছি, এটা দিয়ে ছেঁকে নেব। এই গামলাটাতেই ছেঁকে নেব। দেখুন এরকম করে পুরোটাই ছেঁকে নেব। তো বন্ধুরা, আমি দেখুন এটা ছেঁকে নিয়েছি, আর আমার এতটা এই বাদ বাকি যেটা এগুলো আছে, এগুলো আমার লাগবে না, এগুলো আমি ফেলে দেবো। এবার আমি হাতটা পরিষ্কার করে কড়াইটা চাপিয়ে দেবো। বন্ধুরা, আমি কড়াইয়ে দিয়ে দিলাম সসটা। এবার এটা ভালো করে ফুটাবো। আমি চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে এটাকে ভালো করে ফুটাবো। তো বন্ধুরা দেখুন, এটা আমার একটু ফুটে ফুটে মরে আসছে। এবার আমি এতে ভিনিগার দিয়ে দেবো। আমি এক ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিলাম,
ভিনিগার দিলে এটা অনেক দিন ভালো থাকবে, আপনি প্রায় মাসখানেক মতো ঘরে রেখে খেতে পারবেন, নাহলে এটা নষ্ট হয়ে যাবে। এই গ্রেভিটা এরকম দেখুন আরেকটু গাঢ় হবে, তারপর আমি নামিয়ে দেবো। এটা খুবই একটা সাধারণ রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ঘরে থাকা টমেটো দিয়ে আপনি যখন তখন বানিয়ে এটা খেতে করে রাখতে পারেন। বন্ধুরা, আপনাদেরকে দেখানো হয়নি, আমি এর মধ্যে সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আপনারা দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, এটা কালার হওয়ার জন্য দিয়েছি। আর দেবো আমি সামান্য গরম মশলা পাউডার। খুবই সামান্য গরম মশলা পাউডার দেবো। অনেকে গরম মশলা সেন্ট পছন্দ করেন না, যারা পছন্দ করেন তারা দিতে পারেন, যদি না পছন্দ করেন তারা নাও দিতে পারেন। তো আমি এবার এটা দেখব কতটা হয়েছে। আমি এটা একটা থালে ঢেলে দেখব এর গাঢ়ত্বটা কতটা হয়েছে। এই দেখুন এটা পড়ে যাচ্ছে, তার মানে এটা এখনও আরেকটু টানাতে হবে, আরেকটু হবে। এটা দোকানের সসের মতো যতক্ষণ না জমবে এটা ততক্ষণ করে যাব। তো বন্ধুরা, আমার টমেটোর সস রেডি। তো আমি এবার এটা নামিয়ে নেব। তো দেখলেন কত সহজে খুব তাড়াতাড়ি সসটা বানানো হয়ে গেল। আমি এখানে ঢেলে দেব। তো এটা আগে ঠান্ডা করে নেব, তারপর এটা আমি বোতলে ঢেলে নেব। আর দেখুন কত সহজে খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে গেলো। তো আপনারা যদি এইভাবে আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন ভিডিওতে। আর টাটা, বাই বাই।